প্রিমিয়ার ব্যাংকের ৩ মাসের শেয়ার প্রতি ০.৮৭ টাকা করে নিট লোকসান হয়েছে ১০৭,৭৩ লাখ টাকা। ব্যাংকটির আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ০.২৩ টাকা করে নিট ২৭,৮৬ লাখ টাকা মুনাফা ছিল। এ হিসেবে ব্যাংকটির ব্যবসায় পতন ১৩৫,৫৯ লাখ টাকা বা ৪৮৭%। নিট সুদজনিত আয় ও অন্যান্য আয় কমাকে মুনাফায় এই পতনের কারণ হিসেবে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রথম প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নির্ভরযোগ্য একটি সূত্র বলেছে, ঋণ বিতরণের অনিয়ম ও আয় সংকোচনের প্রভাবে আর্থিকভাবে চাপে পড়ায় এই লোকসান হয়েছে। ব্যাংকটির আগের বছরের প্রথম ৩ মাসে নিট সুদজনিত আয় ৯৬,৮৬ লাখ টাকা থাকলেও এ বছরের একই সময়ে তা ঋণাত্মক ১২৪,৩৬ লাখ টাকা। চলতি বছরের ৩ মাসে গ্রাহকদের আমানতের পেছনে ব্যাংকটির সুদজনিত ব্যয় ৬৯৭,১৪ লাখ টাকা। একই সময়ে প্রদত্ত ঋণের বিপরীতে সুদজনিত আয় ৫৭২,৭৮ লাখ টাকা। ফলে ব্যাংকটির নিট সুদজনিত আয়ের পরিবর্তে ১২৪,৩৬ লাখ টাকার লোকসান হয়েছে। আগের বছর বিনিয়োগ থেকে ১৪৮,৬৬ লাখ টাকা আয় হলেও এ বছরে তা কমে হয়েছে ১০৬,১৬ লাখ টাকা। অপরিচালন আয় ৪১,২১ লাখ টাকা থেকে কমে হয়েছে ২৬ কোটি টাকা। তবে ৪৯,৬১ লাখ টাকার কমিশন আয় বেড়ে এবছর প্রথম ৩ মাসে ৬৬,৯ লাখ টাকা হয়েছে। ব্যবসায় পতনে থাকা ব্যাংকটির পরিচালন ব্যয় আগের বছরের ৩ মাসের ২২,৫২ লাখ টাকা থেকে কমে ১৭৩,৮৩ লাখ টাকা হয়েছে। এদিকে বেতনাদি বাবদ খরচ ১০৩,৮৪ লাখ টাকা থেকে কমে নেমে এসেছে ৮৭,৯৬ লাখ টাকায়। ১,২৩৩,৪৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের প্রিমিয়ার ব্যাংকে ৭০৭,৫৫ লাখ টাকা ঋণাত্মক সংরক্ষিত মুনাফা। গত ৩১ মার্চ ব্যাংকটি থেকে প্রদত্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২,৭৯৪,৯৭ লাখ টাকা। এছাড়া সরকারি সিকিউরিটিজে ৩,৭৬৫,১৩ লাখ টাকা ও অন্যান্য খাতে ১,৩৯২,৮২ লাখ টাকার বিনিয়োগ। এর বিপরীতে ব্যাংকটিতে গ্রাহকদের মোদারাবা সেভিংস ডিপোজিট ২,৭৭০,৯০ লাখ টাকা, ১৩,৪৯৪,৯৮ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ও ১৩,৫০৯,৯৭ লাখ টাকার চলতি ডিপোজিট রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।